যুক্তরাজ্যে চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফেরায় গণতন্ত্র উত্তরণের পথ আরও সহজ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়াকে বরণ করে নিতে মঙ্গলবার সকালে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, দীর্ঘকাল ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হয়েছেন খালেদা জিয়া। ফ্যাসিবাদ বিদায় নেওয়ার পর কারাবন্দিত্ব মুক্ত হয়ে চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন তিনি। সেখানে প্রায় 4 মাস চিকিৎসা শেষে আজকে দেশে ফিরে আসছেন। এটা আমাদের জন্য, জাতির জন্য একটা আনন্দের দিন। চিকিৎসা শেষে দীর্ঘ 4 মাস পর আজ মঙ্গলবার সকাল 10:30টার পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন। সঙ্গে এসেছেন 2 পুত্রবধূ জোবাইদা রহমান ও শর্মিলা রহমানও। তার মধ্যে 17 বছর পর দেশে ফিরলেন জোবাইদা রহমান। তার ফেরাকে বিশেষভাবে উদযাপন করছে বিএনপির নেতাকর্মীরা। ইমিগ্রেশন শেষ করে বিমানবন্দর থেকে বেলা 11টা 20 মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর বের হয়। এ সময় নেতাকর্মীরা পতাকা নেড়ে দলীয় প্রধানকে শুভেচ্ছা জানান। জনসমাগমের উপচে পড়া ভিড়ের কারণে গুলশানে খালেদা জিয়ার বাসভবনে ফিরোজার উদ্দেশ্যে গাড়িবহর চলছে ধীর গতিতে। এটা আমাদের জন্য, জাতির জন্য আজকে আনন্দের দিন এবং আমরা আজকে গণতন্ত্রের উত্তরণের যে সময়টুকু, এই সময়ে তার উপস্থিতি আমাদের দেশের জন্য, জনগণের জন্য একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে এবং দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন অত্যন্ত সেফলি এখানে দেশে এসে পৌঁছতে পারেন, আমরা সেই জন্য দোয়া করছি এবং দেশবাসীর কাছে এই দোয়া চাইছি যে দেশবাসী তার সুস্বাস্থ্যের জন্য দোয়া করেন এবং দেশবাসী যেন গণতন্ত্রে ফিরে